আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য একদম ফ্যান্টাস্টিক একটা পিঠার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একদম ফুড কালার ছাড়া কিভাবে প্রিন্টেড পাটিসাপটা তৈরি করতে পারবেন সেই সহজ রেসিপিটা দেখাবো। আর ভিতরে থাকছে কিন্তু নারকেল আর গুড়ের পুর। চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি পুরটা তৈরি করার জন্য 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। এবার দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে। আমি যতক্ষণে জাল দিয়ে নিচ্ছি আপনারা ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, গুড়টা একদমই গলে গেছে। এখন এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, যাতে এটা একটু আঠালো হয়। গুঁড়ো দুধটা দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ডের মতন মিডিয়াম আঁচে জাল দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হতে রেখে দিব। এবার আমি ব্যাটার তৈরি করার জন্য এখানে নিচ্ছি ফ্রোজেন চালের গুঁড়া। এখানে ফ্রোজেন শুকনো চালের গুঁড়া রয়েছে, আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি আতপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে তারপর ব্লেন্ড করে ডিপ ফ্রিজে একটা বক্সে রেখে দিয়েছিলাম। তা থেকেই 1.5 কাপ দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিষ্টির ব্যালেন্স রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি, এখান থেকে 1 কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি এর জন্য নিয়েছি কারণ আমি কিন্তু ফ্রোজেন চালের গুঁড়া নিয়েছি, এর জন্য ফুটন্ত গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু পাটিসাপটাটা ভালোভাবে তৈরি করা পসিবল হবে না। অবশ্যই ফ্রোজেন চালের গুঁড়া নিলে ফুটন্ত গরম পানি দিবেন। এরপর এতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার সাথে সাথে ময়দাটা অ্যাড করবেন না, তাহলে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। চালের গুঁড়োর সাথে পানিটা ভালো করে মিক্স করে হালকা একটু ঠান্ডা করে তারপর ময়দা দিবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে গুলে নিয়েছি। এখন আধা ঘন্টা এটা রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টার পর ফিরে এসেছি। দেখুন গোলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আবারও আমি ফুটন্ত গরম পানি ইউজ করব, তবে 1 কাপ পুরোটা ঢেলে দিব না, অল্প অল্প করে নিব আর দেখব কতটুকু প্রয়োজন হয়। ভিউয়ার্স, এখানে আমি 1/3 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি সবার শেষে আবারও ইউজ করলাম। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা জাস্ট এতটাই রাখতে হবে, এর থেকে বেশি ঘনও না আবার এর থেকে বেশি পাতলাও না। এবার আমি 1/4 কাপ পরিমাণ ব্যাটার তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এখন এতে আমি দিয়ে দেব রুহ আফজা। ভিউয়ার্স, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, তাই এতে রুহ আফজা দিয়ে দিচ্ছি। রুহ আফজার কোনো পরিমাণ নেই, আমি একটু বেশি করে দিচ্ছি যাতে কালারটা একটু গাঢ় হয়। গাঢ় হলে দেখতে ভালো লাগবে। আর এটা খুব হেলদি, কিন্তু এর জন্যই আমি রুহ আফজা ইউজ করছি, কোনো ধরনের ফুড কালার ইউজ না করে। আপনারাও চাইলে রুহ আফজা অথবা রোজ সিরাপ ইউজ করতে পারেন। একটা সসের বোতলে নিয়ে নিলাম, আপনারা চাইলে পাইপিং ব্যাগ অথবা নর্মাল পানির বোতলে ইউজ করতে পারেন। এখন একটা ফ্রাই প্যান হালকা একটু গরম করে এতে একটু তেল ব্রাশ করে দিলাম। তেল গ্রেস করে দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার লাল ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হাত ঘুরিয়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু দিতে পারেন, এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করে। এখন 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড পর আমি সাদা ব্যাটারটা দিয়ে এভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে এটা রাউন্ড করে দিচ্ছি। চুলাটা এই পর্যায়ে কিন্তু অফ রয়েছে। ব্যাটারটা ভালোভাবে সেট করার পর চুলাটা অন করে দিয়ে একদম লো আছে এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন আমি এক সাইডটা ভেজে নিয়েছি। তারপর 1 মিনিট পর ঢাকনা তুলে মাঝখানে পুর দিয়ে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। আর মাঝে মধ্যেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। যখন দেখবেন পিঠাটা একদমই শুকিয়ে যাচ্ছে, চুলাটা অফ করে দিবেন। ফ্রাই প্যানটা যতটুকু গরম থাকবে তাতেই কিন্তু বাকি পিঠাটা তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ ধরে চুলাটা জ্বালিয়ে রাখলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি। আর যদি ফ্রাই প্যান বেশি গরম করে পিঠেগুলো ভাজেন তাহলে কিন্তু দেখতে এমন ছিদ্র ছিদ্র হবে। যদি এইরকম ধরনের পিঠা তৈরি করতে না চান তাহলে অবশ্যই ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে নেবেন আর বারবার চুলাটা অন অফ করবেন। আর আপনাদের পিঠেগুলোও তাহলে এমন সুন্দর হবে দেখতে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন যাতে তারাও ওই ইয়াম্মি পিঠাটা দেখে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আজ আসি, আল্লাহ হাফেজ।